আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, দাখিল নবম ও দশমের ছাত্রছাত্রীরা, তোমরা যারা আরবি নিয়ে একদম টেনশনে আছো, আরবি একদম পড়তেই পারো না জবরজের ছাড়া, অথবা যারা পড়তে পারো লিখতে অসুবিধা, বোঝো না বা অনেকে বোঝো, তাদের সকলের জন্যই এই ভিডিওটি আমি তৈরি করেছি। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে অনেকগুলো ভিডিও ছাড়ার চিন্তাভাবনায় আছি। তোমাদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ আমি চালাই যাব। আজকে একটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নবম শ্রেণীর পরীক্ষা সামনে আসতেছে, সকল শ্রেণীর পরীক্ষা আসতেছে। তো আরবি বইটার সামনে দেখতেছো, এটা হলো দাখিল নবম ও দশম শ্রেণীর আরবি প্রথম পত্র, ফার্স্ট পেপার যাকে বলা হয়। সেখানে 10 নম্বরে একটা বিষয় আসে ডায়লগ, ইংলিশে বলা হয় ডায়লগ, আর বাংলায় কথোপকথন, আরবিতে হলো আল হেওয়ার। আল হেওয়ার এটা তোমার 10 নম্বরে লিখতে আসে, প্রশ্নের মধ্যে থাকে। তো আজকে যে হেওয়ারটা আলোচনা করব সেটা হলো আরবি বইয়ের প্রথম দিকেই আছে, আল কোরআনুল কিতাবুল্লাহ। আল কোরআনু কিতাবুল্লাহ, এই বিষয়ে আলোচনা করব। খুব সহজেই আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, যে জের ছাড়া কীভাবে পড়বা এবং সুন্দরভাবে আরবি কীভাবে লেখা যায়, অল্প একটু ধারণা দেওয়ার আমি চেষ্টা করতেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো এই বইয়ের মধ্যে যখন তোমরা আল কোরআনুল কারিম, আল কোরআনু কেতাবুল্লাহ এই লেখাটা পাবা, ভিতরে গিয়ে সেখানে দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে এখান থেকে শুরু হয়েছে যে প্রথমে কোরআনু কিতাবুল্লাহ, এরপরে এই লেখাটুকু একটা দুইটা তিনটা চারটে লাইন আমি নিজে লিখেছি। এরপরে এইগুলো বইতে লেখা আছে। প্রথম শুরু হয়েছে আল আবু, দ্বিতীয় শুরু হয়েছে নোমান। তো এই প্রথম আর দ্বিতীয়র আগে আমি চারটে শুরু করেছি, আল আবু, নোমান, আবু, নোমান। আবু হলো পিতা আর নোমান হলো ছেলে। তো প্রথম সালাম বিনিময় করছে। তো শুরুতেই বলতে চাই, যে কোনো আরবি বিষয় যদি তোমরা ভালোভাবে অধ্যয়ন করতে চাও, সেখানে বাংলাটা আগে নিজের গাঁথতে হবে মুখে। মনের মধ্যে যদি বাংলা আসে তাহলে তুমি আরবিগুলো সহজেই পারবা। যেমন আমরা একজন সালাম দেই, সেরকম সালাম, আসসালামু আলাইকুম। আবু সালাম দিল আসসালামু আলাইকুম, এটা তোমরা খাতায় নিজেরা লিখে নেবে। এবারে নোমান, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এবারে আবু মানে পিতা, সে আবার বলবে তুমি কেমন আছো, কাইফা আংতা, তুমি কেমন আছো। এর উত্তর দিবে ছেলে নোমান, এটা আমি নিজে খাতায় লিখে নিয়েছি অথবা বইয়ের উপরে, তোমরা খাতায় লিখে নেবে সুন্দরভাবে, যে বি খয়রিন আলহামদুলিল্লাহ। এই লেখাগুলা কিভাবে লিখতে হবে, এখন এইটা নিয়ে তো চিন্তা, অনেকে লিখতে পারে না, তো কীভাবে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি একটু খেয়াল করো, আমরা যেভাবে বাংলা উচ্চারণ করব সেইভাবে লিখব। যেমন আসসালামু, সা লিখতে সিন লাম মিম, সালামু, আর আলিফ লাম তো বাড়তি আছে, আসসালামু আলাইকুম, আইন লাম ইয়া কাফ মিম, আলাইকুম, এভাবে। ওয়া আলাইকুমুস সালাম কীভাবে লিখব, ওয়াও লিখতে হবে, আইন লিখতে হবে, লাম ইয়া, ওয়া আলাইকুম হবে কাফ মিমে কুম, ওয়ালাইকুমুস সালাম, ও রহমাতুল্লাহ, ওয়াও র হা মিম, ও রহমাতু, তু লাগবে, তুল্লাহ, আল্লাহ লিখতে তো সবাই পারি আমরা। যাই হোক, এরকম সালাম বিনিময়ের পর আলা আবু, পিতা বলবে কাইফা আংতা, তুমি কেমন আছো। কাইফা কিভাবে হবে, কাপিয়া ফা, কাইফা, কাইফা লিখতে কাপিয়া ফা, আংতা আলিফ নুন তা, আংতা। নোমান বলবে বি খয়রিন আলহামদুলিল্লাহ, আর বি খয়রিন যদি লিখতে না পারে শুধু আলহামদুলিল্লাহ লিখতেও যথেষ্ট। বি বি খয়রিন বলতে বা লাগবে, খ ইয়া র, বে খয়রিন, এরপরে আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম, আলহাম দু, দালে দু, এরপরে লিল্লাহ। যাই হোক, এরপরে মেইন বইতে যা উল্লেখ করা হয়েছে সেখান থেকে আমরা শুরু করলাম। আলা আবু, পিতা বলবে মাজা তাকরাউ ইয়া নিউমান, এর অর্থ কি আগে বুঝতে হবে। মাজা অর্থ হলো কি, তাকরাউ অর্থ তুমি কি পড়ো, একরা মানে পড়া, সেখান থেকে তাকরাউ তুমি পড়ো, মাজা কি, কি পড়ো, ইয়া নোমান, সন্তানকে ডাক দিয়েছে, হে নোমান তুমি কি পড়ো।
নোমান সন্তান ছেলে উত্তর দিবে আকরাউ আমি পড়ি আল কোরআনুল কারিম। মাজা লিখতে মিমালিফ জালালিফ মাজা, তা করাউ তা কফ র আলিফ হামজা, তা করাউ ইয়া নোমান। নোমান বলবে আকরাউ আল কোরআনুল কারিম। এরপরে যে বিষয়টা বাবা বলছে যে তুমি কত সময় তুমি কি পড়ো, মাজা তাকরাউ ইয়া নোমান তুমি কি পড়ো? সন্তান উত্তর দিচ্ছে আমি কোরআন পড়ি আকরাউল কোরআনুল কারিম। এবার বাবা বলছে কত সময় কোরআন পড়ো প্রত্যেক দিন? কাম কত, কাম অর্থ কত, সাআতুন সময় ঘন্টা, তাকরাউ পড়ো কোরআনুল কোরআন কুল্লা ইয়ামেন প্রত্যেক দিন কত সময় কোরআন পড়ো? এর আরবি কী হবে? কাম সাআতু তাকরাউল কোরআন কুল্লা ইয়ামেন। এখন কাম কীভাবে লিখবা? কাপ মিম কাম। সাআতুন কীভাবে লেখে? সিনালিপ আইন গোলতা সাআতুন যেরকম বলবা সেরকম লেখা যাবে। তাকরাউ তা কফ র লিফ হামজা। আল কোরআন তো লিখতেই পারো। এবারে কুল্লা কাপলাম কুল্লা ইয়াও ইয়াও মিন ইয়াও মিম। তো বলতে চাচ্ছি আরবি নিয়ে চিন্তা করার কিছু নাই, খুব সহজেই পারা যাবে যদি একটু সময় দাও তোমরা নিজেরা, আর একটু চেষ্টা করো প্র্যাকটিসের উপরেই। যেরকম আমরা বাংলা উচ্চারণ করি সেরকমই আরবিগুলো লেখা যায়, জবরজের প্রয়োজন হবে না, অক্ষরগুলো তুমি বসাইতেই পারলেই সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা কি বুঝলাম যে বাবা জিজ্ঞেস করছে তুমি কি পড়ো? সে বলছে আমি কোরআন পড়ি। তাকরাউ মাজা তাকরাউ ইয়ানুমান কি পড়ো কোরআন? সে বলবে আকরাউ কোরআনুল কারিম আমি কোরআনুল কারিম পড়ি। এবার বাবা বলবে কত সময় পড়ো? কাম অর্থ হইল কত, কাম কত, কাম ছাতু তাকরাউল কোরআন কুল্লা ইয়ামেন প্রত্যেক দিন কত সময় পড়ো? নুমান বলবে আকরাউ সাত ও ওয়ানিসফু তাকরিবান আমি 1 ঘন্টা ও অর্ধেক 1.5 ঘন্টা। আকরাউ আমি পড়ি সাতুন ঘন্টা, হ্যাঁ, ওয়ানিসফু মানে অর্ধেক, তাকরিবান 1.5 ঘন্টা কোরআন পড়ি। আবু বলবে আংতা তুমি কি, এই আ হলো প্রশ্নবোধক, তুমি কি তাকরাউ পড়ো কোরআন বিত তর্জমা? এতটুকু লেখলেই হবে, বাড়তিটুকু বাত আমি বলে দিছি, এখানে সহজ করে দিলাম। আংতা তাকরাউ বিত তর্জমা, তর্জমা কত সময় পড়ো? সরি দুঃখিত, আংতা তুমি কি পড়ো তাকরাউল কোরআন কোরআন পড়ো বিত তর্জমা তর্জমা সহকারে। এবার নোমাল বলবে আকরাউল কোরআন বিত তর্জমা, হ্যাঁ আব্বু আমি তো কোরআন তর্জমা সহকারে পড়ি। এ বলবে কত সময় তুমি কি তর্জমা সহকারে পড়ো? আর সন্তান বলবে হ্যাঁ আমি কি তর্জমা সহকারে পড়ি, আকরাউ কোরআন বিত তর্জমা। এবার অপোজিট সাইডে পৃষ্ঠা ঘুরাইলাম, বইয়ে তোমরা অপর পৃষ্ঠা দেখবা, সেখানে আরও একটু শর্ট করেছি। যেমন এই স্টেপ লাগবে না, এই স্টেপ লাগবে না, এরপর দ্বিতীয় শুরু হবে। ওই পৃষ্ঠায় বলা হয়েছে যে তুমি তর্জমা সহকারে পড়ো, সে বলছে হ্যাঁ তর্জমা সহকারে পড়ি। আর এখন বলবে যে তুমি কোন কেতাব দিয়ে তর্জমা পড়ো, এখানে আলা আবু এখান দিয়ে শুরু হবে। আলা আবু মিন আইয়ে কেতাবুন, মিন হইতে, আইয়ুন কোন, কেতাবুন কোন কেতাব হইতে, আংতা তুমি, তাকরাউ তর্জমা, তর্জমা কোন কেতাব থেকে পড়ো, বাংলায় বুঝতে হবে আগে। মিন আইয়েত কেতাবুন আংতা তাকরাউ তর্জমা। নোমান বলবে আকরাউ মিন কেতাবিল মাদ্রাসা আমি মাদ্রাসার কেতাব দিয়ে পড়ি। এখানে 12 লাইন হয়ে গেছে অলরেডি, আর 2 লাইন দিলে 14 লাইন হয়ে গেছে। একটা ইসের জন্য ডায়লগে কথোপকথনে হেওয়ারের জন্য শুধুমাত্র 10 লাইন লেখলেই যথেষ্ট হয়, তারপরও আমরা ভালো করার জন্য 14 লাইন লিখলাম। সর্বশেষে আলা আবু, এই বইয়ের শেষে যে ডায়লগে একবারে সর্বশেষে আলা আবু পিতা বলবে মাশা আল্লাহ, এই এতটুকু শেষ, মাশা আল্লাহ এতটুকু শেষ। নোমান বলবে আলহামদুলিল্লাহ শুকরান, এতটুকু শেষ। দেখো সুন্দরভাবে একটা ডায়লগ তোমার শেষ হয়ে গেল মাত্র 14 লাইনের মধ্যে। আর এভাবে লেখার প্র্যাকটিস করতে হবে, তুমি যা বলবা তাই লিখতে পারবা। মাশা আল্লাহ, মা মিমালিপ, শাহ আ শিনালিপ হামজা, শাহ আ আল্লাহতে লিখতেই পারো, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরান। তো এটাই আমার প্রথম ভিডিও। কথাবার্তা আমার অনেকটা ত্রুটি বিচ্যুত হয়েছে, নিজ গুণে ক্ষমা করে দিয়ে তোমরা এর থেকে কিছু ভালোটা শেখার চেষ্টা করবো, ভুলগুলো ভুলে যাওয়ার চেষ্টা করবা। সকলেই দোয়া করবা। আসসালামু আলাইকুম।